আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি আলোচনা করব আপনারা যারা যারা দেশের বাইরে আছেন তাদের ডিভোর্স দেওয়ার প্রসিডিউর নিয়ে। ঠিক আছে, অর্থাৎ আপনাদের মধ্যে যারা আছেন দেশের বাইরে অবস্থান করেন বা দেশের বাইরে থাকেন, তারা প্রায় সময়ই একটা প্রশ্ন করেন। আমার কমেন্ট বক্সেও এরকম অনেক প্রশ্ন দেখা যায়। আপনারা অনেকে এসে প্রশ্ন করেন যে ভাইয়া, আমি তো দেশের বাইরে থাকি, আমি কি ডিভোর্স দিতে পারবো? আবার অনেকে বলেন যে ভাইয়া, আমি তো দেশের বাইরে আসছি রিসেন্টলি, এখন আমি তো অতি শীঘ্রই দেশে যাওয়ার কোনো চান্স নাই, এখন যেহেতু আমি দেশে নাই, আমি কি ডিভোর্স দিতে পারবো কি? আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়েই আজকে আসছি। সেটা হচ্ছে, হ্যাঁ ভাই, আপনি যেহেতু দেশের ভেতরে নাই, অর্থাৎ দেশের বাইরে আছেন, আপনি ডিভোর্স দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদিও আপনি দেশে থাকলে হয়তো বা আপনি ডিভোর্সের যে নোটিশ, সেই নোটিশে হয়তো বা ডিরেক্ট সিগনেচার করতে পারতেন, স্বাক্ষরটা করেই আপনি সরাসরি পাঠিয়ে দিতে পারতেন। এই কাজটা যেটা আপনি করতে পারতেন দেশে থাকলে, সেটা আপনি হয়তো বা করতে পারবেন না। কিন্তু এর মানে এই না যে আপনি ডিভোর্স দিতে পারবেন না। ঠিক আছে, আপনারা যারা দেশের বাইরে আছেন, প্রবাসী যারা আছেন, আপনারাও চাইলে ডিভোর্স দিতে পারবেন, তবে আপনাদের প্রসিডিউরটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, সাধারণত আমরা যেটা করি, যারা ডিভোর্স দেয় তারা ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দেয়, অর্থাৎ নোটিশে স্বাক্ষর করে দেয়। সেই স্বাক্ষরটা নেয়ার পর আমরা কিন্তু সেই নোটিশটা পাঠাই দিই অপোজিট পার্টিকে। ঠিক আছে, অর্থাৎ যাকে ডিভোর্স দেওয়া হচ্ছে তাকে আমরা পাঠাই দিই, আরবিট্রেশন কাউন্সিলেও পাঠাই দিই। কিন্তু আপনারা যেহেতু দেশের বাইরে অবস্থান করতেছেন, আপনাদের সিগনেচারটা একটু ডিফারেন্টভাবে, সেটা হচ্ছে এখানে ল মিনিস্ট্রির কিছু কাজ আছে, এম্বাসির কিছু কাজ আছে, আবার দেশ ভেদেও কিন্তু প্রসিডিউর ডিফারেন্ট হয়। ঠিক আছে, দেশ অনুযায়ী এক এক দেশে এক এক রকমের সিস্টেম আছে। বাট মোস্ট অফ দ্য কেসেস যেই কমন প্রসেসটা আমরা ফলো করি, সেটা হচ্ছে নর্মালি আপনি যে দেশের বাইরে আছেন, অর্থাৎ যেই দেশে আছেন সেই দেশে তো অবশ্যই বাংলাদেশের একটা এম্বাসি আছে। ঠিক আছে, তো সেই এম্বাসিতে আমরা এই ডিভোর্সের অর্থাৎ তালাকের কাগজপত্র পাঠিয়ে দিই। দেশে আরও প্রসেসিংয়ের কাজ আছে, অর্থাৎ ল মিনিস্ট্রিতে কিছু কাজ আছে, ফরেন মিনিস্ট্রিতে কিছু কাজ আছে, যা হোয়াট এভার, এই কাজগুলো করে আমরা আপনার ওই ডিভোর্সের যেই টোটাল কাগজপত্র হয় সবগুলো আমরা এম্বাসিতে পাঠিয়ে দিই। এম্বাসিতে পাঠিয়ে দেওয়ার পর আপনারা যারা ডিভোর্স দিতে চান, অর্থাৎ ক্লায়েন্টরা যারা ডিভোর্স দিতে চায় আর কি, তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিই, তারা এম্বাসিতে চলে আসে। এম্বাসিতে আমরা কাগজ পাঠিয়ে দিছি অলরেডি। সো তারা এসে কী করে, সেই এম্বাসিতে গিয়ে তাদের ইনফরমেশন দেয়, তখন এম্বাসি তাদেরকে সেই কাগজগুলো প্রোভাইড করে। তো তারা সেখানে দাঁড়াইয়েই স্বাক্ষর করে দেয় সেই কাগজের মধ্যে। ঠিক আছে, স্বাক্ষর করে দিলে সেই কাগজগুলো কিন্তু আবার আমাদের কাছে চলে আসে। ঠিক আছে, এম্বাসির থেকেই আমাদের কাছে চলে আসে। আমাদের কাছে চলে আসলে তারপর এটা আমরা ডাকযোগে পাঠাই দিই। ঠিক আছে, তো মেইনলি এইটা একটা কমন প্রসেস অ্যাকচুয়ালি আসলে। তো সব দেশেই যে একদম হুবহু মিলবে তা না, এক এক দেশের প্রসিডিং বা প্রসিডিউরের মধ্যে একটু ডিফারেন্ট আছে দেশভেদে আর কি। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের প্রসেস আছে, তবে দিন শেষে চিন্তা করলেও একই রকম, এই একই গদবাধা সিস্টেমের মধ্যেই পড়ে, তাও একটু কম বেশি হয় আর কি। এই দেশে একটু ডিফারেন্টভাবে হয়, ওই দেশে একটু অন্যভাবে হয়। ঠিক আছে, বাট হোয়াট এভার, দিন শেষে সব প্রসেস একই রকম, সেম। তো এভাবেই আসলে আপনি যে ব্যক্তি দেশের বাইরে আছেন, সে চাইলে ডিভোর্সের পেপারে সিগনেচার করে ডিভোর্স দিতে পারবেন। ঠিক আছে, এমন না যে আপনি দেশের বাইরে আছেন দেখে ডিভোর্স দিতে পারবেন না, ডিভোর্সের নোটিসে সিগনেচার করতে পারবেন না, এটা এরকম আসলে না। এটা একটা ভুল ধারণা। ঠিক আছে, অনেকেই মনে করে যে দেশের বাইরে আছেন মানে আপনি ডিভোর্স দিতে পারবেন না। না, এটা ভুল ধারণা। আপনি দেশের বাইরে থেকেও আপনি ডিভোর্স দিতে পারবেন। ঠিক আছে, বাট প্রসেসগুলো একটু সময় সাপেক্ষ হয়, একটু টাইম লাগে, বাট করা যায়। ঠিক আছে, তো যাই হোক, আশা করি আজকে থেকে আর যারা দেশে বাইরে আছেন, প্রবাসী ভাইরা যারা আছেন, বোনরা যারা আছেন, আপনারা আজকে থেকে আশা করি এই বিড়ম্বনায় আর থাকবেন না। যদি আপনার কোনো স্টেপ নিতে হয়, লিগাল অ্যাকশন নিতে হয়, সেক্ষেত্রে আপনি এইভাবে ডিভোর্সের পেপারে সিগনেচার করে ডিভোর্সের নোটিশ পাঠাইতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।